ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ। ঘূর্ণিঝড় রোমালে আমার ফার্মের পুরো এলোমেলো করে দিচ্ছে। ঘূর্ণিঝড় রোমাল আমার ফার্মটাকে বলতে পারেন পুরো লন্ডভন্ড করে দিচ্ছে। যদিও ঘূর্ণিঝড় রোমাল যে সময় আমার ফার্মে হানা দিচ্ছে বা ঘূর্ণিঝড় রোমালটা যে সময় শুরু হয়েছিল ওই সময় যদিও আমি এলাকায় ছিলাম না, আমি অলমোস্ট 1 মাসের মতো এলাকার বাইরে ছিলাম বা আমার ফার্মের বাইরে ছিলাম। আমি ঢাকায় ছিলাম 1 মাসের মতন, আমার পরীক্ষা ছিল, তো আমি 1 মাসের মতো ঢাকায় ছিলাম। তো আমি ঘূর্ণিঝড় রোমাল ছেড়েছি অলরেডি 4-5 দিন আগে। তো আমি ওই 4-5 দিন পরে এসে দেখি যে আমার ফার্মের বেহাল দশা। আর আমার ছোটো ভাইটা ছিল, ছোটো ভাইটা বাসায় নেই যে ফার্মটাকে বেশি একটা টেক কেয়ার করবে। তো ফার্মটা একটা বেহাল দশা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, যদিও বেশি একটা দেখানোর কিছু নাই, কারণ আমি অনেকাংশেই হইতেছে ফার্মটাকে ঠিক করে ফেলছি। কারণ সকাল থেকে আমি অনেকটা কাজ করছি, ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। এখন লোডশেডিং অনেক বাজে একটা অবস্থা করে ফেলছি। তো এই দেখেন, এই যে উপরে যে নেটটা ছিল এই পুরো নেটটা ভেঙে বেড়ে গেছে, পুরো নেটটা সব ছিঁড়ে একদম উপরে এর মধ্যে পড়ে গেছে। তারপরে আমার গাছগুলো দেখাই, যে এই পাশে দেখেন, এই যে আমার ড্রাগন গাছগুলা, এইগুলা কেমন এবড়ো থেবড়ো হয়ে গেছে। তারপরে এই একটা অবস্থা। তারপরে আমি আরো দেখাই, আমার এই দেখেন, এই যে এই পাশে জবা গাছগুলো আছে, এগুলো যে আমি আইসা দেখি, এই যে এই পাশে যে জবা গাছগুলো আছে এগুলো আইসা দেখছি উপরে এই পাশে বেরো মানে যে কেউ যে তুলবো এরকম ব্যবস্থা নেই। এই ডালটাও মনে হয় ভেঙে যাবো, তো এটার এই অবস্থা। তারপরে আমি এই পাশে দেখাই, এই পাশের এইগুলা, এই যে দেখেন এই নেটটা, এই যে দেখেন এই যে নেটটা আছে, নেটটা অলরেডি ছিঁড়ে গেছে পুরো নেটটা। এই পাশে পুরো নেটটা ছিঁড়ে গেছে। তারপরে যদি এদিকে যদি দেখাই, আর তারপর যদি এদিকে যদি দেখাই, এই দেখেন এই যে বাসটা আছে, এই বাসটা অলরেডি ভেঙে গেছে। তারপর আরো আছে এই যে দেখেন বাস একটা ছিল, এটা ভাঙা গেছে। তারপর যদি আমি আরো দেখাই, এই পাশে একটা বাস ছিল, বাসার সাথে আমার এইরকম অনেক বড় একটা মানি প্লান্টের ডাল ছিল, কিন্তু এই ডালটাও ভেঙে গেছে। বাসটা ভেঙে যাওয়ার পরে ওই ডালটাও ভেঙে গেছে, আইসা দেখি যেটা ভেঙে গেছে। তো এটা হচ্ছে কথা। তারপর যদি আমি এদিকে দেখাই, মানে এক কথায় বলতে গেলে বেহাল দশা। এবং আমি ফার্মে ছিলাম না অলমোস্ট প্রায় অনেক দিন, তো 1 মাসের মতো। তো এই না থাকাতে আমার ফার্মের অনেকটা অবস্থা খারাপ হয়ে যেতেছে। কারণ আমি 10 মাসে যতটুকু ফার্মটা গুছিয়ে আনি, আমি 1 মাস বাইরে থেকে বের হয়ে গেলে ওই 1 মাসই হইতেছে আমার ফার্মটা, ওই 10 মাস যেটা কাভার করছিলাম ওই কাভার সবগুলো নষ্ট হয়ে যায়। তো তারপর যদি দেখে আমার এই হাউসটাতে এখানে হইতেছে আবার ব্ল্যাক মলিগুলো আছে, মোটামুটি দেখলাম যে মোটামুটি ভালো পরিমাণে ফ্রাই দিছে, কিন্তু ফান্ডির কন্ডিশন খুব খারাপ। আমার প্রত্যেকটা হাউসের ফান্ডির কন্ডিশন পুরাটা খারাপ। আমি যদি তারপর আমার এই দিকের হাউসগুলো একটু দেখাই, এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে কি অবস্থা খারাপ, এলগি হইয়া প্লান্টের কি অবস্থা হয়েছে। দেখেন এই পাশে সব এলগি, এই পাশে সব এলগি, এই পাশে সব এলগি। হ্যাঁ, তো এই পাশে সব এলগি। তারপর যদি দেখেন এটার মধ্যে এলগি হয়ে পড়ে গেছে। এখানে আমার ব্ল্যাক মস্কো আছে, এগুলো হচ্ছে নিউ অর্ডার, আমার ব্ল্যাক মস্কো নতুন তৈরি করছি। তো এখানে আমার ব্ল্যাক মস্কো গুলো আছে, দেখানো যায় এই যে সবগুলো জায়গায় আছে। তারপরে এটার মধ্যে এলগি হয়ে পড়ে গেছে। তো এটা গেল। তারপর আছে এই দেখেন এটার মধ্যে পাতা পড়া কি অবস্থা হয়েছে। এই দেখেন এটার মধ্যে সবটা পাতা পড়া কি একটা অবস্থা হয়েছে, পুরো হিবিজিবি একটা অবস্থা হয়ে গেছে। তারপর যদি দেখাই, এটা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। এখানে ব্লু গ্যালাক্সি গুলো আছে, এগুলো একটু পরে দেখাবো। তো এই ট্যাঙ্কটা মোটামুটি ভালো আছে, আর সবগুলো মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর যদি এই পাশে দেখাই, এই পাশে দেখেন এই নেটটা ছিঁড়া কি অবস্থা হয়েছে, এই দিকের কি অবস্থা, এই মাছগুলো কি আছে এখন আই ডোন্ট নো। এখানে আমার হোস্টেল আছে, এখানে আমার নিয়ন ব্লু গাপ্পিগুলো আছে, তো এগুলোর কি অবস্থা আই ডোন্ট নো। এগুলো ভালোভাবে দেখতে হবে যে এগুলোর অবস্থাটা কি। কিন্তু দেখেন কি অবস্থা, দেখেন নারকেল গাছের ডালাটা পড়ে রয়েছে, এর জন্য এটা ছিঁড়ে গেছে, মানে পুরো একটা বেহাল দশা। তারপরে এই যে দেখেন এই ট্যাঙ্কগুলোতে কি অবস্থা, এই ট্যাঙ্কের পানির কন্ডিশনের কি অবস্থা। এই দেখেন জ্বরের অবস্থা করছি। কি সুন্দর একটা ট্যাঙ্ক ছিল, যারা আমার নিয়মিত ভিডিও ফলো করেন তারা জানেন এখানে কি সুন্দর একটা ট্যাঙ্ক ছিল, কিন্তু ওইটা দেখেন অবস্থা হয়েছে কি। তারপর যদি দেখাই এদিকের অবস্থাটাও অনেকটা বেশি একটা ভালো না। যেখানে আমার রেডিয়াম মন্টেল বেলুন মালিগুলো আছে, সরি এখানে আমার রেডিয়াম মন্টেল মালিগুলো আছে। যদি এগুলো সেলের জন্য না, অনেকে আছে সেলের জন্য যাচ্ছে, কিন্তু এগুলো আমার সেল করবো না আপাতত, এগুলো জাস্ট আমি হচ্ছে নিজের জন্যই বড় করতেছি আর কি। এখানে রেডিয়াম মালিগুলো আছে। তারপর হচ্ছে এখানে আমার প্লাটি আর সোটেলগুলো আছে, এই যে এখানে ফ্লাটি আর সোটেল আছে। তারপর এখানেও দিচ্ছে ফ্লাটি সোটেল, হচ্ছে এইটা দিচ্ছে আমার ব্রুড ট্যাঙ্ক ফ্লাটি সোটেল, আর এইটা দিচ্ছে আমার মানে হচ্ছে সেমি অ্যাডাল্ট বা বাচ্চা দিলে বাচ্চাগুলো এনে এটার মধ্যে রাখি, শর্টিং করি আর কি। ওখানে বড়গুলো থাকে আর এখানে ছোটোগুলো থাকে। তারপর হচ্ছে এখানে আমার মিক্সারটিগুলো আছে। আর এই দুটো ট্যাঙ্কের কথা বলি, এগুলোর ভিতরেও অনেক পরিমাণে ময়লা হয়ে গেছে, এটা পানিটাই চেঞ্জ দিতে হবে, তো একটু কাভার করে পানিটা চেঞ্জ দিব। তারপর একটু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেখাই, দেখেন এখানে হচ্ছে আমার পোলার প্যাডগুলো আছে, দেখেন কি সুন্দর লাগে মাশাআল্লাহ। এই জায়গায় আমার পোলার প্যাডগুলো আছে, এগুলো আমার পোলার প্যাডগুলো বাচ্চা দিছে, বাচ্চা দিয়ে বাচ্চাগুলো অনেকগুলো বড় করে ফেলছে। আমি যদিও জানি না, আমি ঢাকা যাওয়ার সময় হয়তো বাচ্চা দিছে, ওই বাচ্চাগুলোই দেখেন বড় হয়ে গেছে। বাচ্চা এই বাচ্চাগুলো আমার আগের ছিল,
এখানে যে বড় বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে আমার আগে, আর যে ছোট বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে নতুন করে বাচ্চাগুলো দিছে। মোটামুটি আমার ফার্মের অবস্থা এখন একটু মোটামুটি ভালো আছে, কিন্তু যখন আমি ফার্মে আসছিলাম তখন পুরো একটা বাজে অবস্থা। তারপরে আমি এইটা দেখাই, এই কলা গাছটা আমি পুরো কলা সবগুলো ডাল কেটে দিয়েছি, কারণ সবগুলো ডাল ভেঙে গেছে। দেখাতে পারি না কারণ ফোনে চার্জ ছিল না, রাত্রে আসার পরে ওদের ফোনে চার্জ দিতে পারিনি, ফোনে চার্জ ছিল তো সকাল দেখাতে পারিনি। তারপরে এই যে কারেন্টের তার, আমার যে কারেন্টের বাড়ি থেকে যে লাইনটা আনছি ওখানে এখানে মিনিমাম আমার 4-5টা জায়গায় ছিঁড়ে গেছে, এত পরিমাণে ঝড়েছে। তারপরে দেখেন ফার্মের পাশে কি বড় একটা পড়ে গেছে ডাল, ভাগ্য ভালো এটা আমার এইদিকে এসে পড়ে, এদিকে পড়তো আমার পুরো হাউসটা ভেঙে যেত। তো যাক এদিকের এই অবস্থা গেলাম, তারপরে আমি এইদিকে একটু দেখাই, এই দেখেন এই কি অবস্থা পড়ে রয়েছে। তারপরে দিচ্ছে এদিকের অবস্থাটা পুরো বাজে, এগুলো অন্য ভিডিওতে দেখা মনে। আমার এই হাউসে ব্লু হেডেড সামুরাই গাপ্পিগুলো আছে, যদি একটু দেখাই, এখানে যে ব্লু হেডেড সামুরাই গাপ্পিগুলো আছে, আমি সূর্য আলোর কারণে দেখাতে পারবো না, বুঝতে পারছি না, তারপর একটু দেখানোর চেষ্টা করি। এখানে ব্লু হেডেড সামুরাই গাপ্পিগুলো আছে, এই যে দেখুন এইটা আমি একটা মেল ধরে যদি একটু দেখাতে পারি, এগুলো খুব অ্যাক্টিভ, দেখানো যাবে না, কিন্তু এটাতে হচ্ছে অনেকগুলো বাচ্চা হয়েছে। তো এই বাচ্চাগুলো সবগুলো আজকে তুলবো, কারণ মা বাবার সাথে থাকলে বাচ্চাগুলো বেশি একটা খাবার পাবে না। বাচ্চাগুলো তুলে এগুলোর জন্য আলাদা একটা সেপারেট হাউস আছে, ওই হাউসে নিয়ে দেবো। তো আগে বাচ্চাগুলো আমি তুলি, তো একুরিয়ামটা নিয়ে আসছি, হাতে কিছু পানি নিই, আগে অল্প কিছু পানি নিয়ে, এই তো পানি যা হয়েছে মোটামুটি হবে। এখন হচ্ছে আমি আমার যেগুলো মোটামুটি সাইজ আসতেছে ওই সাইজটা নিয়ে, বড় বড় একটা মাছ উঠে গেছে, এক হাতে ভিডিও করতেছে আর এক হাতে কাজ করতেছে, আসলে এটা একটু টাফ বিষয়। দেখেন এই সাইজটা আমি তুলে ফেলবো, অনেকদিনে যে এই হাউস থেকে বাচ্চা কালেকশন করা হয় না, তো এই কারণে সমস্যাটা একটু হয়েছে, মাছগুলো একটু বড় হয়ে গেছে বাচ্চাগুলো। যদিও ব্লু হেডেড সামুরাই ফ্রাই খুবই কম খায়, বেশি একটা ফ্রাই খায় না ওরা, বা বলতে পারেন খুবই কম খায় অন্যান্য মাছের তুলনায়। আমি যতটুকু দেখলাম ব্লু হেডেড সামুরাই খুব কম ফ্রাই খায়। এখন এটা আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রে হয়, এটা একটু কম বক্সে জানাবেন। এই দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা, দেখেন অনেকগুলো বাচ্চা। এইটাতে ব্লু হেডেড সামুরাই অনেকগুলোই ছিল, অনেক ব্লু হেডেড সামুরাই ছিল, কিন্তু সেল করে দিয়েছি। এখন জাস্ট অল্প কিছু নিজের জন্য রাখছি, আর যে বাচ্চা কাচ্চাগুলো আছে এগুলো থেকে আবার কিছুদিনের মধ্যেই আশা করি আমার প্রোডাকশনটা চলে আসবে। তো এগুলো সবগুলো ধরি। তো মোটামুটি বাচ্চাগুলো ধরা শেষ, আলহামদুলিল্লাহ অনেক অনেক বাচ্চা পেয়েছি, যে কিছুদিন যাবত দেখেই অনেক বাচ্চা পেয়েছি মাশাআল্লাহ। তো বাচ্চাগুলো আমি এই ট্যাঙ্কে ছাড়বো, এই দেখেন যে এই ট্যাঙ্কটা আমার রেডি করা আছে। এই ট্যাঙ্কে হইতেছে ব্লু হেড সামুরাই ফ্রাইগুলো আছে, অন্যান্য ফ্রাইগুলা এগুলো এখানে বড় করতেছে। যদি এই মাছগুলো যদি ওই হাউসটাতে থাকতো তাহলে একটু বড় হতে সময় লাগতো, কারণ ছোট জায়গা, খাবার একটু কম পাইতো, বা একটু পরিচর্যা একটু কম পাইতো আর কি। কিন্তু এই হাউসটাতে দিলে পরিচর্যাটা বেশি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারটা প্রপারলি পাবে, এবং হচ্ছে বড় জায়গা মাছ কম, এই হিসাবে খুব ভালো আশা করি একটা সার্ভিস দিবে ওরা, বা খুব ভালোভাবে বড় হবে। তো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই, কারণ আমার একই হাউস, পাশাপাশি হাউস, অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না, ছেড়ে দিই। আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা পাইছি, প্রায় 1-150 পিসের মতো বাচ্চা পাইছি। তো এইটাতে যা মাছ দিছি এটাতে অ্যারাউন্ড আমার কত 200-250-এর উপরে, 250-এর মতন হয়তো বা ফ্রাই টোটাল আছে এই ট্যাঙ্কটাতে আমার। এই দেখেন টোটাল ট্যাঙ্কটাতে আমার 250 মতো ফ্রাই আছে। যা আছে আর কোনো ফ্রাই দিব না, কোনো মাছ এটা থেকে তুলবো না, মাছ দিব না। তো এটাতে যেভাবে আছে এইভাবে থাকুক, এগুলা এটাতে বড় হোক। আমার ফার্মে মোটামুটি অবস্থাটা বাজে একটা সিচুয়েশন করে রাখছে, কারণ আমি এমনিতেই ছিলাম না, তার পরবর্তীতে আবার ঘূর্ণিঝড় রুমাল, সবকিছু মিলে জেলা দিচ্ছে ফার্মে একটা হেভিজিবি অবস্থা। টোটাল কথা বলতে গেলে আমি 10 মাসে ফার্মে থাকি, বা 10 মাসে ফার্মে কষ্ট করে আমি যতটুকুটা কভার করতে পারি, কিন্তু ওই 1 মাসে আমি না থাকলে যতটুকু কভার করছি সব নষ্ট হয়ে যায়। তো এইটা হচ্ছে কথা। আর হচ্ছে আমার ফার্মে বিশেষ করে হচ্ছে আরেকটা বড় সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মাছরাঙা কিন্তু প্রচুর পরিমাণে আমার ডিস্টার্ব করতেছে। মাছরাঙার কি করবো আই ডোন্ট নো। এত বড় এরিয়াটা আসলে নেট দিয়ে কাভার করাটা অনেকটাই ডিফিকাল্ট, কারণ ঘূর্ণিঝড় রোমালের মতন আরেকটা যদি ঝড় আসে আমার একদম সবগুলো নেট ছিঁড়ে দেবে। আপনি জাস্ট অনুমান করেন যে আমার পাশ দিয়ে যেসব নেটগুলো দিয়ে রাখছি, এই নেটগুলো যদি ছিঁড়ে ফেলতে পারে, এই নেটগুলো যদি ছিঁড়ে ফেলার উপর দিয়ে যদি নেট দিয়ে রাখি, তখন নেটগুলো কী অবস্থা হবে। তো এই কারণে একটা সম্ভাবনা আছে। তারপরেও যদি দেখি যে না মাছরাঙার কোনোভাবেই থামাতে পারতেছি না, তখন নেট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো এই দেশের মতো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবার জন্য দোয়া করুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।